নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জাহাজ মেরামতকারী ডকইয়ার্ডে আল আমিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 14 জুলাই দুপুরে পূর্বগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম মিয়া জানান, তবে অভিযোগ উঠেছে অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ডকইয়ার্ড কর্তৃপক্ষ ও বিষয়টি প্রশাসনকে অবহিত না করে গোপন রাখার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে স্থানীয় সাংবাদিকরা পুলিশকে জানালে ঘটনাস্থলে গেলেও অভিযোগ না থাকার কথা বলে বিস্তারিত তদন্ত ছাড়াই পুলিশ ফিরে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা গ সার্কেল এএসপি মেহেদি ইসলাম বলেন, কোনো মৃত্যু নিয়ে যদি রহস্যজনক থাকে তাহলে অবশ্যই ময়নাতদন্ত করতে হবে। আপনাকে আমিও আসলে বিষয়টি আপনাদের কাছ থেকে মাত্র শুনলাম যে একজন শ্রমিক মনে হয় সম্ভবত উনি একটি ডকইয়ার্ডে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আসলে কিভাবে মারা গিয়েছেন এই বিষয়টা পোস্টমর্টম না করলে আসলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া মানে কখনোই যায় না। তো যে প্রতিষ্ঠানে উনি কাজ করতে মারা গিয়েছেন সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদেরকে বিষয়টি অবগত করেনি এবং লাস্টে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে, হাসপাতাল থেকে যখন লাস্টে চলে গিয়েছে আসলে ওইখান থেকেও আমাকে এটলিস্ট জানানো হয়নি। আমার মনে হয় না আমার ওসি সাহেবকেও জানিয়েছে, আমিও জানি না, উনিও বিষয়টা জানে না, লাস্টটা নিয়ে গিয়েছে। তো অবশ্যই আসলে যদি কোনো জায়গায় মৃত্যু নিয়ে সন্দেহ থাকে আমাদের আইন যেটা বলে যে লাশটা অবশ্যই পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম করলে আপনার মৃত্যুর সঠিক কারণটা জানা যায়। তারপরেও যেহেতু আপনারা আমার বিষয়টা আমার নলেজে দিয়েছেন, আমি একটু তদন্ত করে দেখি আমার অফিসার যিনি গিয়েছিলেন ঘটনাস্থলে বা কি হয়েছে আসলে বিষয়টা আমি একটু তদন্ত করে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো।